পুজোর ছুটি শুরু হয়ে গেছে আর আমরা আবার রওনা হয়েছি পাহাড়ের পথে। শহরের ভিড় আর কোলাহল থেকে দূরে পাহাড়ের শান্ত হাওয়া আর সুন্দর দৃশ্যের মধ্যে কাটাবো কয়েকটা দিন। সিল্ক রুটে ঘোরার কথা ভেবেছিলাম 3 বছর আগে, এবার তাকে চোখে দেখে অনুভব করার পালা। তাই আমরা 5 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম নতুন স্মৃতি গড়াতে। আমাদের এবারের গন্তব্য ইস্ট সিকিম। আজকের পর্বে থাকছে শিলিগুড়ি। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, হোমস্টেটা কেমন, খরচ কত, সব থাকবে আজকের ব্লগে। সাথে থাকবে অসাধারণ প্রকৃতি ও মেঘের লুকোচুরি দেখার অভিজ্ঞতা। চলো তাহলে জার্নি শুরু করা যাক। সময় এখন রাত্রি 10টা। আমরা এসে পৌঁছালাম নিউ ফারাক্কা জংশন। ব্রহ্মপুত্র মেল আজ 28 মিনিট লেট। যেহেতু আগামীকাল লম্বা পথ পাড়ি দিতে হবে, তাই দেরি না করে আমরা শুয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম এনজিপি। ফাইনালি 14 মিনিট লেটে আমাদের ট্রেন এনজিপি এসে পৌঁছালো। ট্যুরের গাড়ি 6টায় আসবে, ততক্ষণ আমাদের স্টেশনের আশেপাশেই সময় কাটাতে হবে। ঠিক 6টা বাজতেই আমাদের গাড়ি এনজিপি ট্যাক্সি স্ট্যান্ডে এসে পৌঁছালো। তো বন্ধুরা, ফাইনালি দীর্ঘ 2 মাসের অপেক্ষার পর আমাদের মোস্ট অ্যাওয়েটেড সিল্ক রুটের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমার সাথে আছে আমার বন্ধুগণ মেহেদি, আজমাউল, জাহাঙ্গীর আর শাহবাজ। শুয়ে গেছে। ও প্রতিবারের মতোই এবারেও শুয়ে গেছে। ও খুব টায়ার্ড থাকে প্রতিবারের জার্নি। আর আমাদের সাথে আছে ড্রাইভার কাম গাইড। ভাইয়া জি, আপনার নাম? এই সিল্ক রুট যাত্রায় আমাদের ড্রাইভার কাম গাইড থাকছেন অশোক প্রধানজি, যিনি অত্যন্ত ভালো মানুষ। চলো রাস্তায় যেতে যেতে তোমাদের আরও কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া যাক। আমাদের আজকের গন্তব্য শিলিগুড়ি। এনজিপি থেকে যার দূরত্ব প্রায় 90 কিলোমিটার। সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা, যদিও এই সময়টা রাস্তার অবস্থা বা পরিস্থিতির ওপর ডিপেন্ড করে। আমাদের প্যাকেজটি এনজিপি টু এনজিপি, যেটা আমরা ট্যুর কিংডম থেকে করেছি। তাই গাড়ি থেকে শুরু করে সব কিছুই ট্যুর কিংডমেরই অর্গানাইজ করা। তবে যদি তোমরা নিজেরাই এই গাড়ি ভাড়া করতে চাও, তাহলে এই গাড়ি ভাড়া পড়বে পার ডে 4,500 থেকে 5,000 টাকা, যেটা সিজন অনুযায়ী আবার ওঠানামাও করতে থাকে। সামনে যে ব্রিজটি তৈরি হতে দেখছেন, এটি হচ্ছে সেবক রংপুর রেলওয়ে লাইন প্রজেক্ট, যার ফলে ওয়েস্ট বেঙ্গল ও সিকিমের যাতায়াতের ব্যবস্থা আরও ভালো হয়ে উঠবে। এই রেলপথে মোট 5টি স্টেশন থাকবে, যা শুরু হবে সেবক থেকে রিয়াং, তিস্তা বাজার, মেলি আর শেষ হবে রংপুতে। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য নামলাম। ব্রেকফাস্ট করব। আমাদের দুটো বন্ধুর অলরেডি শরীর খারাপ হয়ে গেছিল। তারা আশা করছি তাদের খেতে গেলে তাদেরও শরীরটা একটু ভালো করবে। ব্রেকফাস্ট তো হলো, এবার প্যাকেজের ব্যাপারে বলি। আমাদের ট্যুর প্যাকেজটি 3 রাত 4 দিনের। আজ আমাদের সিল্ক রুট ভ্রমণের প্রথম দিন। আমরা যাচ্ছি শিলিগুড়ি। দ্বিতীয় দিনে আমরা যাব জুলুক, ওখানে রাত্রি কাটিয়ে তৃতীয় দিনে আমরা জিগজ্যাগ রোড, থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক ঘুরে আরিতার। চতুর্থ দিনে আরিতার থেকে বাড়ির উদ্দেশ্যে শিলিগুড়ি জংশন। এই হলো আমাদের 3 রাত 4 দিনের ট্যুর প্ল্যান। তবে বেশি ভালো হবে যদি তোমরা 4 রাত 5 দিনের ট্যুর প্ল্যান করো। যদি ট্যুর কিংডমের সাথে প্ল্যান করতে চাও, নাম্বার দিলাম ডিসক্রিপশনে, ফোন করে নিও। এখন জাস্ট আমরা তিস্তা ব্রিজ পার করলাম। শিলিগুড়ি এখান থেকে এখনো 36 কিলোমিটার। ওয়েলকাম টু কালিম্পং। এই হচ্ছে কালিম্পংয়ের রাস্তা। আমরা এখন কালিম্পংয়ের রাস্তায় আছি। জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য আর পোকাদের ঝিরি 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 আওয়াজ, জাস্ট একটু সাইলেন্ট হয়ে শুনলে এত সুন্দর লাগবে। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এখানে দাঁড়ালাম কারণ হচ্ছে আমাদের একটা বন্ধু, যার শরীর হঠাৎ করে অনেক খারাপ, বেশ কয়েকবার বমি করলো, ভমিটিং আসছে। তো যার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। সবুজমরা পাহাড়, আঁকাবাঁকা পথ, খোলা জানালার দূষণমুক্ত বাতাসের আনন্দ নিতে নিতে এসে পৌঁছালাম আমরা কালিম্পং শহরে।
আমরা এখন কালিম্পং শহরে স্টেডিয়াম, এইটা হচ্ছে কালিম্পং এর গ্রাউন্ড। এখান দিয়ে দেখতে আমরা এখন কালিম্পংয়ের দেউলতে। এখানে প্যারাগ্লাইডিংও হয়, তোমরা চাইলে এখানে প্যারাগ্লাইডিংও করতে পারো। প্রায় 70% রাস্তা অতিক্রম করার পরে আমরা এখন এসে পৌঁছেছি বুদ্ধা পার্কে। রাস্তার ধারে এই বুদ্ধা পার্কটি খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। এখান থেকে মোটামুটি 20 কিলোমিটার দূর এখনো আছে। প্রায় দেখতে গেলে 70% আমরা রাস্তা অতিক্রম করে ফেলেছি। আমাদের একটা বন্ধুর শরীর খুবই খারাপ, ও বেশ কয়েকবার বমি করলো। একজনের অবস্থা খারাপ আছে, বাট একজন তো খুবই অবস্থা খারাপ। যাই হোক, হয়ে গেছে, কিছু খায়নি সকাল থেকে, না খেয়ে থাকার কারণে এরকমটা হয়েছে। আবার এখানে আর একটা মনেস্ট্রি আছে পাশাপাশি, এই মনেস্ট্রিতে আমরা এখন যাব। কি ভিউ দেখো, শুধু কি সুন্দর ভিউ দেখো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, তবে যেহেতু দেখতে পাচ্ছ মেঘ আছে চারপাশে, যার জন্য কাঞ্চনজঙ্ঘার ভিউ নাই। যাই বলো না কেন, পাহাড়ে যতবারই আসি না কেন, যবারই আসবো তবারই মনে হচ্ছে নতুন একটা অভিজ্ঞতা, নতুন একটা সৌন্দর্য পাহাড়ে দেখতে পাওয়া যায়। কখনো এমন মনে হয় না যে আরে পাহাড় তো এসছি, পাহাড় ঘুরেছি, তো পাহাড় আর কি দেখবো, পাহাড় তো ওই একই রকম। বাট এরকমটা কোনো সময় হয় না। এটা বারে বারে পাহাড় যবারই আসো না কেন, তোমাকে পাহাড় মুগ্ধ করবেই করবে। তো আমরা এখন দামসাং ফরেস্টে, সিলেরিগাঁও এখান থেকে আর মাত্র 4 কিলোমিটার হবে। তো খুব শীঘ্রই আমরা সিলেরিগাঁও পৌঁছে যাব। আমরা এখন শিলিরগাঁওয়ের পথে। শিলিরগাঁওয়ের এন্ট্রি ফি জনপ্রতি 20 টাকা। আমরা সিলেরিগাঁও পৌঁছে গেছি। তোমাদেরকে আগে সিলেরিগাঁওয়ের যেটা আমাদের হোমস্টে আছে, হোমস্টের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, এই রুমে 2 জন থাকবে। এরকমটা স্পেসিয়াস আছে। ওখানে একটা মিরর আছে, এখানে কাপড় রাখার, এটা হচ্ছে বাথরুম। সুন্দর আছে, সব ঠিকঠাক আছে, অসুবিধা নেই। আর একটা রুম আছে, যেহেতু আমরা 5 জন আছি, এটা ডবল বেডের রুম। আর ট্রিপল বেডের রুম আছে। ট্রিপল বেডের রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ট্রিপল বেডের রুম। এখানে ডবল, এখানে সিঙ্গেল, ট্রিপল। এখানে বাথরুমটাও ঠিক যথেষ্ট ভালো, খুব সুন্দর। এবার চলো একটু তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাই। সিলেরিগাঁওয়ের যেই হোমস্টেতে আমরা স্টে করেছিলাম, সেই হোমস্টেটির নাম হচ্ছে মাউন্টেন ভিউ রিসর্ট, যার প্রতিটি রুমের বারান্দা থেকে পাহাড়ের খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাওয়া যায়। সিলেরিগাঁওয়ে কীরকম কুয়াশা পড়েছে হঠাৎ করে বিকেলে, দেখুন। আধা ঘন্টা খানিক আগে একদম ক্লিয়ার হয়েছিল আকাশ, আর এখন কি অবস্থা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। ভেবেছিলাম বৈকালবেলায় রামিতা ভিউ পয়েন্ট যাব, তবে যেরূপ বৃষ্টি হয়েছে আর যাওয়া হলো না। তবে এই বৃষ্টিতে পাহাড়ি ঘরের বারান্দায় বসে এরকম বৃষ্টি উপভোগ করাটাও ভাগ্যের বিষয়। বৃষ্টির পরে দেখো সিলেরিগাঁওয়ের কত সুন্দর একটা দৃশ্য ভেসে এসেছে। এখন প্রায় সন্ধ্যায়, দেখতে পাচ্ছ খুব বৃষ্টি হলো এখন। বৃষ্টির পরে কি সুন্দর আকাশ, কি সুন্দর প্রকৃতি, আর খুব সুন্দর একদম ঠান্ডা মনোরম সিন হয়ে এসেছে। আমরা এখন সিলেরিগাঁওয়ে আছি। এখন সময় হচ্ছে 5:30। ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখব, কিন্তু
আকাশ মেঘলার জন্য মনে হচ্ছে না যে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাবো, বাট যা ভিউ দেখতে পাচ্ছি সেটাও কিন্তু খুব অসাধারণ। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একবার দেখে নাও। এখন এবার বিদায়ের পালা শিলেরিগাঁওকে। আমরা গতকালকে থেকে আমরা এখানে আছি, খুব সুন্দর মেমোরি কাটিয়ে খুব সুন্দর দৃশ্য উপভোগ করার পরে আজ আমাদের বিদায় পালা। খুব সুন্দর লাগলো, যদিও কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম না, মেঘলা হওয়ার কারণে, ওয়েদার খারাপ হওয়ার কারণে প্রায় 5টা থেকে অপেক্ষা করার পরেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। এবার আমরা এখান থেকে বেরিয়ে জুলুক যাব, জুলুকে থেকে তারপরের দিন আবার আমরা আরিতারে শেষ করছি সিল্ক রুটের প্রথম পর্ব শিলেরিগাঁও। এর পরের পর্বে আসবে জুলুক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।